الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. عن علي بن حاتم رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم ذكر النار فأشاح بوجهه فتعوذ منها ثم ذكر النار فأشاح فتعوذ ثم قال اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة أو كما عليه الصلاة والسلام. الحمد لله اتحاد العلماء الحفاظ কল্যাণ পরিষদের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনের আজকে মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত তাওহীদি জনতা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা নিসা থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষ মুসলিম হিসাবে তার কথা, তার তাহজিব তামাদ্দুন, তার সংস্কৃতি, একজন মুমিন হতে আল্লাহর কাছে কি কি গুণাবলী থাকা প্রয়োজন এবং আল্লাহর কাছে স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের করণীয় কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসসাদাকা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, মুমিন, তুমি যদি নিজেকে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে দাবি করো, তাহলে তোমার জেনে রাখা উচিত এই পৃথিবীর অধিকাংশ মানুষ যে সকল পরামর্শ করে, তারা যে সকল কথাগুলো গোপনে বলে, তাদের অধিকাংশ কথাগুলোর মধ্যে কোনো ধরনের কল্যাণ নাই। আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে তাফসীরবিদ লিখেছেন, এই কথার অর্থ হলো আজকে এই পৃথিবীর অধিকাংশ মানুষগুলো তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুমাত্র রাখতে চায় পার্থিব জগতে কি করে লাভবান হওয়া যায়। আর আল্লাহ তাআলা ঘোষণা করছেন, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা স্পষ্টভাবে শুনে রাখো, তোমরা যে সকল পরামর্শ করো, কথাবার্তা বলো গোপনে, এই সকল কথাবার্তায় কোন ধরনের বারাকা নাই এবং সওয়াব নাই। তাহলে আল্লাহ তাআলা আবার বলে দেন, তাহলে কোন কথার কোন কাজের মধ্যে সওয়াব আছে? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আমারা বিসসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, তিনটা গুণ যদি কোনো মুমিন ব্যক্তির মধ্য থেকে থাকে,
আর এই তিনটা বিষয়ের উপরে যদি তাদের কথাবার্তা হয়, সলা পরামর্শ হয়, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রতি 70 পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর বিষয় হলো ইল্লা মান আমারা বিসসাদাকা। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তোমার দায়িত্ব হলো তুমি যখন কথা বলবা, মানুষকে তুমি দানের কথা বলো, মানুষকে তুমি সাদাকার কথা বলো, মানুষকে তুমি দান করতে উদ্বুদ্ধ করো। এইটা হচ্ছে তোমার অসংখ্য কথার মধ্যে তোমার জীবনে কল্যাণকর একটি কথা। তাফসীরের মধ্যে বলা হয়েছে এই দান এবং সদকার মাধ্যম দিয়ে কি হয়? এই দান এবং সদকার মাধ্যম দিয়ে সামাজিক যে সকল জনসেবামূলক কাজকর্ম করা হয়, সামাজিক গুরুত্বপূর্ণ দুইটা ভূমিকা পালন করে মানুষের পক্ষ থেকে, মুমিনের পক্ষ থেকে দান এবং সাদাকা। এক নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের জীবন থেকে দান এবং সাদাকা কষ্ট দূর করে দেয়। সুবহানাল্লাহ। এক নম্বর সামাজিক যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাদাকা, সেটা হচ্ছে মানুষ যদি অর্থনৈতিক কোন সংকটপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে যায়, তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তুমি মুমিন হলে তুমি সাদাকা করো, অন্যকে সাদাকা করার জন্য উদ্বুদ্ধ করো। আর যদি উদ্বুদ্ধ করো, সাদাকা করো, এর মাধ্যম দ্বারা সমাজের এক শ্রেণীর মানুষের উপকার করবা, আর তার মন থেকে কষ্ট দূর হবে। আর মুসলিম হিসাবে তুমি একজন মুমিন মুসলমানের কষ্ট দূর করেছো। আমি রবের পক্ষ থেকে ঘোষণা হলো, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ তাআলা তোমাকে অতি সত্বর এর যে ফলাফল রয়েছে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইল্লা মান আমারা বিসসাদাকা আও মা'রুফ। আল্লাহ তাআলা দুই নাম্বার গুণ বলছে, তুমি মুমিন হতে চাও, তাহলে তোমার মধ্যে দুই নাম্বার গুণ থাকতে হবে, তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো। মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে। দুঃখজনক, এটাই সত্য কথা, আজকে আমরা কি করে একজন মানুষ আর একজন মানুষের ক্ষতি করতে পারি, এই জন্য আমরা সার্বিক প্রচেষ্টা জারি করে রাখি। শুধুমাত্র তিন নম্বর দায়িত্ব হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে বিভাজন বিভেদকে দূর করে দিব। একে অন্যের প্রতি কি করে সুসম্পর্ক বজায় রাখা যায়, অটুট রাখা যায়, এইটার জন্য মুমিন সর্বদাই প্রচেষ্টা করতে থাকবে। মুমিনের 4 নম্বর সিফাত হচ্ছে, সহিহ বুখারী বর্ণনায় এসেছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন সব সময়ের জন্য পেরেশান থাকবে, যে কোনো মূল্যে সে জাহান্নাম থেকে বাঁচতে চায়। হাদিসের বর্ণনায় আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذكر النار فأشاح بوجهه فتعوذ منها। আদি ইবনে হাতিম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের কথা বর্ণনা করছিলেন। বর্ণনা করতে করতে আল্লাহর হাবিব তার বর্ণনা করার সাথে সাথে চেহারাটাকে ফিরিয়ে নিলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, সুম্মা যাকারান নার ফাআশাহা বিওয়াজহিহি ফাতাআওয়াযা মিনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয়বার জাহান্নামের কথা বর্ণনা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেছেন, পেরেশান হয়ে তিনি আমাদেরকে বললেন, সুম্মা ক্বালাত তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আদি ইবনে হাতিম, শুনে রাখো, তোমরা শুধু শুনে রাখবা তা নয়, আমার যে আগামী প্রজন্ম উম্মাহ আসবে, এই উম্মার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার উম্মাহ যেন একটি খেজুরের বিনিময় হলেও তারা যেন নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে। ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা।
এই আদি ইবনে হাতেম, কেউ যদি একটা খেজুর সদকা করার জন্য ব্যর্থ হয়, তার কাছে যদি অর্থনৈতিক সংকট এত বেশি হয়, এত প্রবল হয়, সে একটি খেজুর সদকা করতে পারবে না, তাহলে সে যেন এটা ভালো করে মনে রাখে, জেহেনে রাখে, সে যেন তার স্মৃতিপটে স্বর্ণখচিত ভাবে লিখে রাখে, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাশরুবু। 3 নম্বর দায়িত্ব হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে বিভাজন, বিভেদকে দূর করে দিব। একে অন্যের প্রতি কি করে সুসম্পর্ক বজায় রাখা যায়, অটুট রাখা যায়, এইটার জন্য মুমিন সর্বদাই প্রচেষ্টা করতে থাকবে। মুমিনের 4 নম্বর সিফাত হচ্ছে, সহিহ বুখারী বর্ণনায় এসেছে, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন সব সময়ের জন্য পেরেশান থাকবে, যে কোনো মূল্যে সে জাহান্নাম থেকে বাঁচতে চায়। হাদিসের বর্ণনায় আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذكر النار فأشاح بوجهه فتعوذ منها। আদি ইবনে হাতেম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের কথা বর্ণনা করছিলেন। বর্ণনা করতে করতে আল্লাহর হাবিব তার বর্ণনা করার সাথে সাথে চেহারাটাকে ফিরিয়ে নিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, সুম্মা যাকারান নার ফাআশাহা বিওয়াজহিহি ফাতাআওয়াযা মিনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয়বার জাহান্নামের কথা বর্ণনা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেছেন, পেরেশান হয়ে তিনি আমাদেরকে বললেন, সুম্মা ক্বালাত তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আদি ইবনে হাতেম, শুনে রাখো, তোমরা শুধু শুনে রাখবা তা নয়, আমার যে আগামী প্রজন্ম উম্মাহ আসবে, এই উম্মার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার উম্মাহ যেন একটি খেজুরের বিনিময় হলেও তারা যেন নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে। ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। এই আদি ইবনে হাতেম, কেউ যদি একটা খেজুর সদকা করার জন্য ব্যর্থ হয়, তার কাছে যদি অর্থনৈতিক সংকট এত বেশি হয়, এত প্রবল হয়, সে একটি খেজুর সদকা করতে পারবে না, তাহলে সে যেন এটা ভালো করে মনে রাখে, জেহেনে রাখে, সে যেন তার স্মৃতিপটে স্বর্ণখচিত ভাবে লিখে রাখে, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। সে যেন মানুষের মাঝে উত্তম কথাগুলো বলে, আর এই উত্তম কথার বিনিময় হলে সে যেন জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দিলেন যে তোমরা নিজেদেরকে একটা খেজুরের বিনিময় হলেও জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো, কারণ জাহান্নাম এতটা ভয়ানক। এই জাহান্নাম থেকে যদি একটি খেজুরের বিনিময়ে তুমি নিজেকে রক্ষা করতে অপারগ হও, অর্থাৎ সদকা করতে অপারগ হও, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ বিবেক দিয়েছে, সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি হিসেবে সমাজে একটি তোমার স্থান দিয়েছে, অবস্থান দিয়েছে, সেই অনুযায়ী তুমি মানুষকে সুপরামর্শ দাও, সেই অনুযায়ী মানুষকে ভালো ভালো কথাগুলো বলো, আল্লাহর দিকে ডাকো, আর এই কথার বিনিময় হলেও আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় পাওয়ার জন্য প্রার্থনা করো। এইটা হচ্ছে মুমিনের চতুর্থ গুণ। قرآني في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني